হা করে কি তাকিয়েছ? আমরা শুনেছি রাজকুমারী বিভিন্ন অস্ত্রবিদ্যায় নাকি ভীষণ পারদর্শী, তাই আমাদের তরফ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। ধন্যবাদ রাজামশাই, উপহারটা আমার মনে ধরেছে। ধরবেই তো, আমি আগেই জানতাম আপনার ধরতে বাধ্য। মণিমল্লিকাকে আমি কথা দিয়েছি তোমার আদর আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না, আমি নিজে তদারকি করব পুরো বিষয়টা। সত্যি কথা বলতে কি, তোমার মতো এরকম সুন্দরী শালিকা পেয়ে আমি ধন্য, আপ্লুত হয়ে গেছি আমি। আর কি কি তোমার জন্য করতে পারি তুমি যদি আমাকে বলো। হঠাৎ কি হলো সেনাপতি মশাইয়ের? আর একটু হলে পারুলের আসল রূপ প্রকাশ পেয়ে যেত রাজা সুরেন্দ্রর সামনে। ভাগ্যিস ঢালের ওপর পারুলের প্রতিচ্ছবি নজরে পড়েছিল আমার। সর্বনাশ, ঢালের গায়ে স্পষ্ট দেখা যাচ্ছে পারুলের আসল মুখ। এক্ষুনি রাজা সুরেন্দ্র দেখে ফেলতে পারে। পারুল বোধহয় খেয়াল করেনি এখনো। আমাকে সাবধান থাকতে হবে। রাজার যাতে এদিকে চোখ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রাজা চলে গেলে আমি পারুলকে সচেতন করব। এমন করছে কেন সেনাপতি মশাই? ঢাল ছোড়া সব উল্টে দিল কেমন? সর্বনাশ, ঢালটা তো চকচকে। নিশ্চয়ই আমার প্রতিবিম্ব দেখা গেছিল। রাজকুমারী, তোমারই বাহন যে আমাকে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে, আমাকে গিলে ফেলবে। বাঘ বাবা, রাজকুমারী সামলাও ওকে। ভয় নেই রাজামশাই, আমি ওকে শান্ত করছি। করো, শান্ত করো। শান্ত হও, শান্ত। গরল মুখ গিরিগিটিকে না মেরে আমি এখান থেকে বেরোতে পারবো না। মারতে যখন হবে তখন আর দেরি করে লাভ নেই।
রাত্রি, তুমি ওকে সামলাও, তুমি ওকে সামলাও। এই বাঘ আমাকে মেরে ফেলবে, গিলে নেবে, আজ তো গিলে নেবে। রাত্রি, আমার জীবনে রাত্রি নেমে আসবে, তুমি দেখো কে। শান্ত হ, উনি রাজা মশাই, আমার নিকট আত্মীয়, তাই না রাজা মশাই? জল, জল খাবো, জল খাবো আমি। এই এই এই, কে আছো? জল দাও আমায়। জল কোথায়? তাড়াতাড়ি জল নিয়ে এসো আমার কাছে। জল, জল কোথায় গেল? যাও 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 যাও। লক্ষ্মী, লক্ষ্মী তোমরা কোথায় গেলে? লক্ষ্মী তাড়াতাড়ি এসো। হুকুম করুন রাজা মশাই। এই রাজকুমারী বাহনকে তাড়াতাড়ি করে পশুশালায় রেখে আসার বন্দোবস্ত করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই, যাও শিগগিরই ওকে বাঁধার জন্য রশ্মি নিয়ে এসো, আর বাকি সবাইদেরও রেখে নাও, যাও। না রাজা মশাই, আমার বাহনকে অন্য কোথাও পাঠানোর চেষ্টা করবেন না। আমার বাহন কিন্তু এক মুহূর্তের জন্য আমাকে ছেড়ে কোথাও যায় না। করতে থাকো, ধরো রাজকন্যা বাবা, ধরো তোমার বাহনকে। রাজা মশাই, আমার বাহনকে কিন্তু অন্য কোথাও নিয়ে গেলে আমার বাহন আরো রেগে যাবে। আরো রেগে যাবে? থাক তাহলে, এখানেই থাক বাঘ মামা, আর রেগে যেও না, এখানেই থাক, এখানেই থাক বাঘ। শালিকার যদি এরকম এক দেহরক্ষী থাকে, তাহলে তার সাথে রঙ্গরসিকতা করো তো দূরের কথা, তার ঘরেই তো ঢোকা যাবে না। সত্যিই তো, সেনাপতি মশাই এমন রেগে রেগে থাকলে রাজা হয়তো আর আসবেই না এই ঘরে। আর রাজা যদি ভয় পায়, তাহলে আমি তার কাছ থেকে কথাগুলো জানবো কি করে? আমাকে যে জানতেই হবে আমার মা আর চাপা ভাইদের কোথায় লুকিয়ে রেখেছে ওই রাক্ষসী রানী। পদ্মাবতীর ষষ্ঠ সন্তানও এখন আমার হাতের কবজায়। ব্যাস, পড়ে রইল আর এক, তাকেও আমি নিয়ে এসে ভরে দেবো আমার কারাগারে। ব্যাস, তা পড়লেই আমি নিশ্চিন্ত। দেখি কি হলো হঠাৎ? আকাশ তো একটু আগেও পরিষ্কার ছিল, হঠাৎ এমন দুর্যোগ নেমে এলো কেন? সামান্য একটা বাজ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন সবচেয়ে বেশি শক্তিশালী। এই দুর্যোগের মধ্যে আমায় এগিয়ে যেতে হবে। আমাকে এই চাপা ফুল নিয়ে ফিরতে হবে সূর্যনগরে। কি হচ্ছে? কেন হচ্ছে সব? এই
বজ্র বিদ্যুতের সঙ্গে লড়াই করলে আমার শক্তি কমে যাবে, যে কোনো প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করলে আমার শক্তি কমে যাবে। না না না, শক্তি কমলে চলবে না এখন। আমাকে আমাকে এখানে অপেক্ষা করতে হবে এইভাবে যতক্ষণ না দুর্যোগ কমে। এই ছাউনি নিচেই আমি এই চাপাকে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ না দুর্যোগ কমে। কে আছো দাসী? হুকুম রাজকুমারী। তোমাদের রাজামশাইকে খবর দাও, বলো তার শালিকা রাজকুমারী রাত্রি তাকে স্মরণ করেছে। যথা হুকুম রাজকুমারী। আর হ্যাঁ, রাজামশাই আসার পর আমরা একান্তে কিছু আলোচনা করব। সেই সময় যেন আমাদের কেউ বিরক্ত না করে, খেয়াল থাকে। অবশ্যই রাজকুমারী। তখন তোমার জন্যই বেঁচে গেছি সেনাপতি মশাই। ভাগ্যিস আমার নজরে পড়েছিল ঢালটা, না হলে যে কি হতো ঈশ্বরই জানে। হয়তো আমাদের দুজনেরই গর্দান যেত। এবার থেকে এই বিষয়ে আমি সচেতন থাকবো, তুমি চিন্তা করো না। তবে এই রাজা একটু বোকাই আছে। সেই সঙ্গে লোভীও। তোমার দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল, মনে হচ্ছিল তখনই খাটটা মোটকে দিয়ে। এই বোকা লোভী রাজাকে দিয়েই তো আমাদের কাজ হাসিল করতে হবে সেনাপতি মশাই। ওর পেট থেকে সব কথা কৌশলে বের করতে হবে, জানতে হবে আমার মা আর ভাইদের কোথায় রেখেছে। তাছাড়া মণিমল্লিকাই বা এখন কোথায় গেছে? তার এমন কি গুরুত্বপূর্ণ কাজ যে সে এই উৎসবের সময় সূর্যনগরে থাকতে পারছে না? সব জানতে হবে রাজার মশাইয়ের কাছ থেকে। আমারও তাই মনে হয় পারো। একটু চেষ্টা করলে এই নকল রাজার কাছ থেকে কথা বের করতে পারবে তুমি। সেই জন্য তো ডেকে পাঠালাম রাজা সুরেন্দ্রকে। তবে ও তোমাকে যা ভয় পায়, জানি না কাজটা কতটা সহজ হবে। তুমি পরিকল্পনা মতো কাজ করেছ পারুল। আমি রাজার কাছ থেকে এখন একটু দূরে দূরেই থাকবো, তাহলেই ওর ভয় কেটে যাবে। সেই ভালো। আসতে দাও রাজাকে, ওর পেট থেকে সব কথা বের করবই করব। দুর্যোগ না কমলে তো আকাশপথে যাওয়া যাবে না। দুর্যোগ কমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। কতক্ষণ এইভাবে চাপাকুলকে নিয়ে অপেক্ষা করবো আমি? আমার যে সূর্যনগর পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। রাত্রে নিশ্চয়ই এত করে পৌঁছে গেছে সূর্যনগর। তার অভ্যর্থনা কেমন হচ্ছে কে জানে। এই প্রথম সে সূর্যনগরে এলো, অথচ আমি থাকতে পারলাম না। আমি যদি পৌঁছে গিয়ে রাত্রের মুখে কোনো রকম অভিযোগ শুনি, আমি কিন্তু সুরেন্দ্রকে একেবারে এবারে আস্ত গিলে খাবো। আজ এই নকল রাজার পেট থেকে সব কথা বের করে নিতে হবে। এই সময় রানী মণিমল্লিকা নেই, সে ফিরে আসার আগে কাজ হাসিল করতে হবে আমাকে। শালিকার ডাক পেয়ে একেবারে ছুটে চলে এসেছে। কি করব বলো, একা একা সময় কাটছে না। ভাবলাম তোমার সাথে গল্প গুজব করব, তাই তোমাকে ডেকে পাঠালাম। যেমন শালিকার ডাক পেয়ে একেবারে উত্তেজিত হয়ে আনন্দিত হয়ে চলে এসেছি,
এমনই তোমার এই বাহনের জন্য আমি একেবারে অতিষ্ঠ হয়ে আছি। শোনো না রাত্রি, এই তোমার বাহনের কিছু একটা বন্দোবস্ত করো, কোথাও অন্য কোথাও ব্যবস্থা করো। হ্যাঁ, তাহলে আমরা অনেকক্ষণ ধরে গল্প গুজব মনের কথা আদান প্রদান করতে পারবো, তাই না? না না রাজামশাই, ওকে নিয়ে আর কোনো ভয় নেই, শান্ত হয়েই থাকবে। আপনি আসুন না, বসুন বসুন। হ্যাঁ বসো, তুমি বসো। কি বলবে এবারে বলো? কি আর বলবো বলো, সে কত দূর থেকে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে, গল্প করতে, অথচ এসে থেকে একবারও দিদির সঙ্গে দেখা হলো না। কে জানে দিদি কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আচ্ছা রাজামশাই, আমার দিদি ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? আমার না দিদির জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। না 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 না, একদম চিন্তা করো না, তোমার দিদির কিচ্ছু হয়নি। আরে সে কি কোনো সাধারণ মানুষ নাকি? সে হলো কি রাক্ষস শ্রেষ্ঠ, হ্যাঁ, তার কোনো বিপদ হবে না। আসলে ওই সে একটি জরুরি কাজে গেছে, মানে একজনকে নিজের কাছে নিয়ে আসতে গেছে। কাকে নিয়ে আসতে গেছে? কোথায় গেছে? সে অনেক লম্বা কাহিনী, অত শত কথা বলতে গেলে তো পুরো রাত কাবার হয়ে যাবে। সে সে কি জানি একটা চাপা ফুল উদ্ধার করতে গেছে। চাপা ফুল? হ্যাঁ, চাপা ফুল। এখন অত শত জেনে তোমার কি হবে বলো তো? আমরা তার থেকে নিজেদের কথা বলি না, মনের কথা আদান প্রদান করি। চাপা আনতে গেছে মানে আমার চাপা ভাই, আমাকে সব জানতেই হবে।